নমস্কার স্যার ম্যাডামরা, আমার নাম দেবজিৎ। আপনাদের সবাইকে টেকনিক্যাল দেবজিৎ ইউটিউব চ্যানেলে ওয়েলকাম জানাই। স্যার ম্যাডামরা, আগের দুটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে নিউ অ্যাডমিশন হওয়া স্টুডেন্টের নাম শিক্ষাসেতু পোর্টালে অ্যাড করবেন, এবং তার পরের ভিডিওতে দেখিয়েছিলাম অ্যাড করা স্টুডেন্টের নাম কিভাবে অ্যাপ্রুভ করতে হয়। যদি ভিডিওগুলো এখনও দেখেন নাই তাহলে এইগুলোর লিংক আই বাটনে বা ডেসক্রিপশনে দিয়ে দেব, সেখান থেকে দেখে নেবেন। স্যার ম্যাডামরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ছাত্রদের বায়োমেট্রিক এনরোলমেন্ট করতে হয়, যাকে এআই এনরোলমেন্ট বলা হয়। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে আজ দেখাবো। ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং আমার এই টেকনিক্যাল দেবজিৎ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। স্কুল রিলেটেড অনলাইন কাজের সব ভিডিও আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তো স্যার ম্যাডামরা, এখন ভিডিওটি শুরু করি। স্যার ম্যাডামরা, সর্বপ্রথম আপনাদেরকে শিক্ষাসেতু অ্যাপটি ওপেন করতে হবে। এআই এনরোলমেন্ট শুধুমাত্র শিক্ষাসেতু অ্যাপ থেকে করতে হবে, সেটা শিক্ষাসেতু পোর্টাল থেকে হবে না। অ্যাপটি ওপেন করার পর একটি অপশন দেখতে পাচ্ছেন স্টুডেন্ট এনরোলমেন্ট, সেটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর সব ক্লাস এসে যাবে। আপনারা ছাত্রটিকে কোন ক্লাসে নাম এনরোল করেছেন সেই ক্লাসটি সিলেক্ট করবেন। আমি ক্লাস 3তে অ্যাডমিশন দিয়েছিলাম, তাই ক্লাস 3 সিলেক্ট করে নেব। ক্লাস সিলেক্ট করার পর সেই ক্লাসের সব ছাত্রছাত্রীর নাম এসে যাবে। আপনারা যে ছাত্রটির বায়োমেট্রিক এনরোলমেন্ট করবেন সেই ছাত্রটির নামের উপর এখন ট্যাপ করবেন। ট্যাপ করার পর ছাত্রটিকে ডেকে এনে দেওয়ালের পাশে দাঁড়া করাবেন এবং ছাত্রটিকে বলবেন আইস ব্লিঙ্ক করার জন্য। যতক্ষণ পর্যন্ত এই সার্কেলটি সম্পূর্ণ গ্রিন কালার হবে না ততক্ষণ ছাত্রটিকে বলবেন আইস ব্লিঙ্ক করার জন্য। তারপর অ্যাকসেপ্টের মধ্যে ক্লিক করে ক্লিক টু সিঙ্কের মধ্যে ক্লিক করলেই ছাত্রটির বায়োমেট্রিক এনরোলমেন্ট হয়ে যাবে। তো স্যার ম্যাডামরা, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখালাম কিভাবে শিক্ষাসেতুতে ছাত্রদের এআই এনরোলমেন্ট করতে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ।